এক বনে টোনা তার বউ টুনিকে নিয়ে বসবাস করত। তাদের একটি মেয়ে ছিল, নাম তার টুনটুনি। টোনা একদিন টুনিকে বলতে লাগলো, কি গো টুনি, তুমি আর ডিম দিচ্ছ না কেন? অনেক দিন তো হয়ে গেল। এবার আমার কিন্তু একটা ছেলে জানা চাই। তুমি তাড়াতাড়ি ডিম দাও তো। না গো, আমাদের একটি মেয়েই থাক। আমার শরীরের অবস্থা একদমই ভালো নেই। আমি আর ডিম দিতে পারবো না গো। কি কি বললে তুমি টুনি? তুমি আর ডিম দিতে পারবে না মানে? আমার ছেলে সন্তান চাই মানে চাই। তুমি যদি আর ডিম দিতে না পারো, তাহলে আমি আরেকটা বিয়ে করে বাড়িতে নিয়ে আসবো। আর টোনার এ কথা শোনার পর টুনি ডিম দেওয়ার জন্য প্রস্তুত হয়। একদিন সকালবেলা টুনি ডিম দেওয়ার জন্য তার বাসায় বসে। তার শরীর এতটাই দুর্বল ছিল যে সে ডিম দেওয়ার সাথে সাথেই মারা যায়। ডিমের পাশেই টুনিকে পড়ে থাকতে দেখে তার মেয়ে টুনটুন বলতে থাকে, মা, ও মা, ওঠো। তুমি ডিমের পাশে এভাবে পড়ে আছো কেন মা? ও মা, মা, তুমি কথা বলছো না কেন মা? আর টুনটুন যখন বুঝতে পারে তার মা মারা গেছে, তখন সে এক ছুটে তার বাবার কাছে যায় আর কাঁদতে কাঁদতে বলতে লাগে, বাবা, ও বাবা, মা আর নেই গো। ডিম দিতে গিয়ে মারা গেছে। আমাকে অনাথ করে দিয়ে গেছে। এখন আমাদের কি হবে বাবা? এ কথা বলে টুনটুন তার বাবার কাছে এসে কাঁদতে থাকে। কাঁদিস না মা, যা হবার তা তো হয়েই গেছে। তুই ডিমটাকে এনে আগলে রাখ। আমি কিছু একটা ব্যবস্থা করছি। এ কথা বলে টোনা বাড়ি থেকে বেরিয়ে যায় আর টুনির বোন মিষ্টির কাছে আসে আর এসে বলতে লাগে, মিষ্টি, মিষ্টি, ঈশ্বর আজকে আমাকে হতভাগা করে দিয়েছে। আমার মেয়ে আজ অনাথ হয়ে গেছে। তোমার বোন আজ সকালে ডিম দিতে গিয়ে মারা গেছে। আমার সংসার তো অথই সাগরে ভেসে গেছে টুনি। টোনার মুখে টুনির মৃত্যুর কথা শুনে মিষ্টি কাঁদতে থাকে আর বলে, হে ঈশ্বর, এ কোন পাপের সাজা দিলে? আমার এত ভালো বোনের সাথে এ কি ঘটে গেল? এ কথা বলে টুনি অনেক কাঁদতে থাকে। আর এমন সময় টোনা বলে, মিষ্টি, মিষ্টি, চলো আমরা বিয়ে করে নিই। তুমি ছাড়া যে আমার মেয়েদের আর কেউ নেই। তুমি পারবে আমার মেয়েদেরকে মায়ের মতো করে ভালোবাসতে। এ কথা শুনে মিষ্টি রাজি হয়ে যায় আর তারা দুজনে বিয়ে করে বাড়িতে যায়। আর টোনা টুনটুনকে বলে, মা টুনটুন, আজ থেকে তোর মিষ্টি মাসি তোর নতুন মা। তোর মার অভাব তুই তোর মিষ্টি মাসিকে দিয়ে পূরণ করবি। টোনার কথা শুনে টুনটুন খুব খুশি হয়ে যায়। তারপর টোনা মিষ্টিকে বলে, মিষ্টি, টুনি একটা ডিম দিয়ে মারা গেছে। তুমি আজ থেকে ডিমটিতে বসে তা দেবে আর ডিমটির দেখাশোনা করবে। টোনার কথা মতো টুনি ডিমে তা দিতে থাকে আর ভাবতে থাকে, আমি এই ডিমটাকে তা দিচ্ছি, নিশ্চয়ই এই ডিম থেকে একটা সুন্দর ছেলেছানা বের হবে। আমার ছেলেছানার অনেক শখ। এই কথা বলে টুনি ডিমে তা দিতে থাকে। আর কিছুদিন পর ডিম থেকে একটা কালো ছানা বেরিয়ে আসে। আর কালো ছানাকে দেখে টুনি বলতে থাকে, ছি ছি ছি, এই কুৎসিত ছানাকে আমি আমার মেয়ে বলে পরিচয় দেব না। হায় হায় রে, বড় মেয়ে টুনটুন কি সুন্দর দেখতে হয়েছে, আর এই ছোটটা এত কুৎসিত হয়েছে। আমি আমার বড় মেয়েকে আদর করব, ভালোবাসবো, আর এই ছোট ছানাকে আমি আমার মেয়ে বলে পরিচয় দেব না। এভাবেই টুনি ছোট্ট মেয়ে অবহেলা পেয়ে বড় হতে থাকে। একদিন টুনি তার বড় মেয়েকে বলে, মা টুনটুন, চল তোকে আজকে স্কুলে ভর্তি করাই দিয়ে আসি। তোর তো স্কুলে ভর্তি হওয়ার সময় হয়ে গিয়েছে রে মা। এ কথা শুনে টুনটুন খুব খুশি হয় আর তার মা মিষ্টিকে বলে,
মজা কি মজা, আমি স্কুলে ভর্তি হব। কিন্তু মা, তুমি ছোট বোনকে স্কুলে ভর্তি করাই দেবে না? না রে মা, এই কুৎসিত মেয়েকে স্কুলে ভর্তি করাই দিয়ে কি লাভ হবে? তার থেকে বরং ও বাড়িতে থেকে বাড়ির কাজ করুক। তুই চল তো মা এখন আমার সাথে। এ কথা বলে মিষ্টি টুনটুনকে নিয়ে স্কুলে ভর্তি করানোর জন্য চলে যায়। আর খুকি তার মার এমন আচরণ দেখে খুব কষ্ট পায় আর বলে, হায় ঈশ্বর, আমি কি এমন অপরাধ করেছি যে মা আমাকে একটুও ভালোবাসে না? দিদিকে কত আদর করে, আর আমাকে মা একটুও আদর করে না। এ কথা বলে খুকি কাঁদতে থাকে। আর এভাবেই খুকি ধীরে ধীরে বড় হতে থাকে। আর যত দিন যাচ্ছিল তত মিষ্টির খুকির উপর অবহেলা বাড়ছিল। আমাকে বাবা বাবা বলে ডাকবে। হ্যাঁ গো টোনা, ডিম দুটো দিয়ে আমি ভীষণ খুশি। কিন্তু টোনা, ডিম থেকে ছেলে ছানা বা মেয়ে ছানা যাই বের হোক না কেন, আমি দুটোতেই খুশি। না টুনি, আমার ছেলে ছানাই চাই। আমি আমার ছেলেদের সাথে খেলবো, মজা করব, ওদেরকে উঠতে শেখাবো। কত স্বপ্ন আমার ওদেরকে নিয়ে। তবে আমি যাই, দানা সংগ্রহ করে নিয়ে আসি। তুমি বাসাতেই থেকো টুনি। এ কথা বলে টোনা দানা সংগ্রহ করতে চলে যায়। আর টুনি তার ডিমে বসে তা দিতে থাকে। টোনা আমার কথা একটুও বুঝতে পারে না, শুধু সারাদিন বলে ছেলে হবে ছেলে হবে। কিন্তু আমার তাতে কোনো সমস্যা নেই। ভগবান আমাকে যা দেবে আমি তাতেই খুশি। তো বন্ধুরা, তোমরা যে টুনি পাখিকে দেখতে পাচ্ছ, সে বাস করে মায়াপুর গ্রামের পাশে এক বড় জঙ্গলে। টুনি পাখি দুটো ডিম দিয়েছে, কিন্তু টোনার আশা যে তার ছেলেই হবে। আর এজন্য টোনা সবসময় টুনির যত্ন করত। টুনি বোন, শুনলাম আর কদিন পরে তোমার ডিম ফুটে দুটো সুন্দর সুন্দর ছেলে ছানা বের হবে। টোনা তো এ কথা বনের সব পাখিদের বলে বেরিয়েছে। হ্যাঁ গো, তোমরা ঠিক শুনেছ। আর কদিন পরে আমার ডিম ফুটে দুটো ছানা বের হবে। কিন্তু টোনা তো ছেলে ছেলে করে আমার মাথা খাচ্ছে। আমি যে কি করব ভেবেই পাচ্ছি না। ওসব নিয়ে তুমি একদম ভেবো না টুনি। তবে তুমি সাবধানে থেকো। আমরা এখন আসি কেমন? এ কথা বলে মিষ্টি টিয়ে আর সুখী পায়রা সেখান থেকে চলে যায়। এভাবে বেশ কয়েকদিন কেটে যায়। আর টুনির ডিম ফুটে দুটো সুন্দর সুন্দর মেয়ে ছানা বের হয়। টুনি মেয়ে ছানা দেখে খুব খুশি হলেও টোনা মেয়ে ছানা দেখে খুব রেগে যায়। এ কি টুনি, আমি কত আশা করেছিলাম যে আমার ছেলে ছানা হবে। কিন্তু এই দুটোই তো মেয়ে ছানা। আমার মেয়ে ছানা একদম পছন্দ না। ছেলে হলে তাও আমার সংসারের হাল ধরতো। এই মেয়ে ছানা দিয়ে আমি কি করব বলো তো? টোনা, তুমি কি বলছো এসব বলো তো? তুমি নিজে বাবা হয়ে এমন কথা কিভাবে বলতে পারো? যাও, আমার জন্য দানা খুঁজে নিয়ে আসো। আমার খুব খিদে পেয়েছে। আচ্ছা টুনি, আমি যাচ্ছি। কিন্তু তোমার এই ছানারা আমাকে যেন বাবা বলে না ডাকে, নইলে আমি ওদেরকে ধরে মারবো। এ কথা বলে টোনা দানা সংগ্রহের জন্য বাইরে চলে যায়।